স্যামসাং কোম্পানি তাদের এফ সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S36, যার ডিসপ্লেতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনোস 1380 5 nanometer octa-core processor, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড 5000 mAh ম্যাসিভ ব্যাটারির সাথে স্যামসাং কোম্পানি এই ফোনটা তাদের এফ সিরিজে নতুনভাবে লঞ্চ করতে চলেছে। সো আজকের ভিডিওতে কথা বলবো এই স্যামসাং গ্যালাক্সি S36 এর স্পেসিফিকেশন, লঞ্চ ডেট, প্রাইস রেঞ্জ কিরকম থাকতেছে অ্যান্ড আপনার জন্য এই ফোনটা কি জন্য নিলে বেস্ট হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনাদের দেশের টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। স্যামসাং কোম্পানি স্যামসাং F36 এ ডিসপ্লে সেকশন প্রোভাইড করেছে। স্যামসাং কোম্পানি তাদের স্যামসাং F36 এ প্রোভাইড করেছে 6.7 ইঞ্চিস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টসের, যার স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 90.5:9 এবং প্রোটেকশন হিসেবে স্যামসাং কোম্পানি এখানে প্রোভাইড করেছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস। এবার চলে আসে ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট এবং আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডস আপনারা এখানে দেখতে পাবেন এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম One UI 7। চিপসেট হিসেবে এখানে দেওয়া হয়েছে এক্সিনোস 1380, যেটা কিনা 5 nanometer তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, অ্যান্ড জিপি সেকশনে প্রোভাইড করেছে Mali G68 MP5। ওভারঅল বলতে গেলে এই প্রসেসর দিয়ে আপনারা কিন্তু গেমিং পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাবেন, যেহেতু গ্রাফিক্সের দিক থেকেও এখানে কিন্তু ভালো লেভেল একটি জিপিও প্রোভাইড করেছে। সো ওভারঅল বলতে গেলে আপনারা পাবজি আরামসে এই ফোনটাতে খেলতে পারবেন। ফোনটি পাওয়া যাবে 3টে মাত্র ভেরিয়েন্টে, 6GB RAM 128GB ROM, 8GB ROM 128GB ROM and 8GB RAM 256GB ROM। এবার চলে আসে ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে আছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.8, সেকেন্ডারিতে থাকতেছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে 2.2 অ্যান্ড থার্ডে থাকতেছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.4, যাতে ভিডিও শুট করতে পারবেন 4K রেজলিউশনে 30 fps, 1080p-তে 30 and 60 fps and 720p-তে 480 fps এর সাথে পাবেন জাইরো EIS এর সাপোর্ট। ফোনটি সেলফিতে দেখা যাচ্ছে 13 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.2, যাতে ভিডিও শুট করতে পারবেন 4K রেজলিউশনে 30 fps and 1080p-তে 30 fps and সাপোর্ট হিসেবে পাচ্ছেন HDR ফিচার। অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, সাইড মাউন্টে অ্যাক্সিলোমিটার, প্রক্সি অ্যান্ড জাইরো কম্পাস মিটার তো থাকতেছে। এবার চলে আসি ফোনের ব্যাটারি সেকশনে। সো ফোনটিতে দেখা হয়েছে 5000 mAh পার একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 25 ওয়াটে একটি ওয়্যার্ড চার্জার। অ্যান্ড স্যামসাং কোম্পানি এখানে কোনো প্রকার ক্লেম করে নিচ্ছে এই ফোনটা চার্জ করতে কতক্ষণ সময় নেবে বা কতটুকু সময়ের মধ্যে হচ্ছে কি পারফেক্টলি এই ফোনটা চার্জ করে আপনাকে 100% কমপ্লিট করে দিতে পারবে। অলরাইট, এবার চলে আসি ফোনটির মেইন বিষয়, যেটা হচ্ছে কি ফোনটির লঞ্চ ডেট অ্যান্ড প্রাইস সেগমেন্ট কিরকম থাকতেছে। সো ফোনটির বেস ভেরিয়েন্ট যেটা হচ্ছে গিয়ে 6GB 128GB, এই ভেরিয়েন্টটা ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি 13,000 থেকে 15,000 রুপির মধ্যে, অ্যান্ড এটা বাংলাদেশের মার্কেটে আমরা 23,000 থেকে 25,000 টাকার মধ্যে আশা করি দেখতে পাবো। অ্যান্ড যেটা 256GB 8GB RAM এবং 256GB ROM, সেই ভেরিয়েন্টটা আমরা হয়তো বা 30K এর আশেপাশে আমরা দেখতে পাবো। অ্যান্ড এর মিডিয়ে দেখা গেল আমরা 8GB RAM অ্যান্ড 128GB ROM ভেরিয়েন্টটা দেখতে পাবো। এবং এই ফোনটা কবে নাগাদ লঞ্চ হচ্ছে? সো অফিসিয়ালি এই ফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে গত 2 দিন আগে অর্থাৎ 21 তারিখে হচ্ছে গিয়ে লঞ্চ করে দিয়েছে, অ্যান্ড বাংলাদেশের মার্কেটে আশা করি অফিসিয়ালি এই ফোনটা আমরা এই মাসের অর্থাৎ জুলাই মাসের লাস্টের দিকে অফিসিয়ালি আমরা দেখতে পাবো। সো ভিউয়ার্স, আপনারা যদি এই ফোনটা যদি নিয়ে থাকেন বা সামনে যদি নিতে চান, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অ্যান্ড কি জন্য নিতে যাচ্ছেন ওইটা কিন্তু অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।